বাংলাদেশের জাতীয় নির্বাচনে সব সময় ট্রাম্প কার্ড বন্দরনগরী চট্টগ্রামের জেলাগুলো। ব্যবসায়ীদের দৌরাত্ম্য থাকায় এই জেলাগুলো দখলে নিতে চায় সব দলই। এবারও চট্টগ্রাম দখলে নিতে নিজেদের সব শক্তি নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। পিছিয়ে নেই বিএনপিও। এই জেলায় বরাবরই শক্তিশালী বিএনপি। চট্টগ্রামকে বলা হয় বিএনপির দুর্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার 16টি আসনের মধ্যে 14টিতেই একক প্রার্থী দিয়েছে বিএনপি। যদিও নির্বাচনী মাঠে চট্টগ্রাম 14, চট্টগ্রাম 16 আসন দুটিতে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী থাকায় কিছুটা বিপাকে রয়েছে বিএনপি। তবে বিভিন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে বিএনপি প্রার্থীরা বেশি বিজয়ী হয়ে আসছেন, এটাই দলটির জন্য ইতিবাচক। যেহেতু বিএনপি এখানে শক্তিশালী, তাই চট্টগ্রামের 16টি আসনেই প্রতিটিতেই নিজেদের প্রার্থী রেখেছে, যেমনটি শুরুতে বলেছিলাম। অন্যদিকে জামায়াত প্রথমে 7টি আসন জোটকে ছেড়ে দিল, পরে তা কমিয়ে এনেছে 3টিতে। চট্টগ্রামে 12টি আসনে লড়বেন জামায়াত ইসলামের প্রার্থীরা। তারা জাতীয় নাগরিক পার্টিকে দিয়েছে 1টি আসন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসকে 1টি ও এলডিপিকে 1টি আসন ছেড়েছে তারা। জামায়াত নেতৃত্বাধীন জোট দক্ষিণ চট্টগ্রামের 5টি আসনেই এবার বিশেষ নজর রাখছে। এই সাংগঠনিক জেলাতে নিজেদের শক্ত ভোট ব্যাংক এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় বেশি আশা দেখছে জামায়াত। অন্যদিকে বিএনপির আস্থা বেশি উত্তরের 7 আসনে। সেগুলোতে বিএনপির শক্তিশালী প্রার্থী আছেন এবং জামায়াত কখনো সে আসনগুলিতে বিজয় হয়নি। জামায়াত ইসলামের ঘাঁটি বলা হয় নগরীর চক বাজার, দেওয়ান বাজার, আন্দরকিল্লা, 5 লাইস সহ আশপাশের এলাকাকে। এখানে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও একচ্ছত্র আধিপত্য তাদের। চট্টগ্রাম 10 আসন, যেখানে অতীতের নির্বাচনগুলিতে সব সময় সরব ছিলেন জামায়াতের ভোটাররা। কিন্তু শুরুর দিকে এবার ভিন্ন চিত্র ছিল এই আসনে। জামায়াত নিজে নির্বাচন না করে এই আসন ছেড়ে দিয়েছিল নিজাম ইসলামীকে। এটি সহ নগরীর 4টি আসনের 3টিই ছেড়ে দিয়েছিল তারা জোট শরিকদের। পরে সে অবস্থান পরিবর্তন করে তারা। ভোটের হিসাব বিশ্লেষণ করে জামায়াত পরে নগরীর 4টি আসনের 3টিতে তাদের প্রার্থী দেয়। বিএনপি শুরু থেকেই নগরের 4টি আসনেই ভাগ দেয়নি জোটের কাউকে। নিজেদের প্রার্থী দিয়ে নগরকে জয় করার ছক কষেছে প্রথম থেকেই। চট্টগ্রামে বিএনপি ও জামায়াত উভয়ের সাংগঠনিক জেলা 3টি। নগর, উত্তর ও দক্ষিণ জেলায় বিভক্ত হয়ে প্রধান 2 দল তাদের রাজনীতি পরিচালনা করছে। নগরে 4টি সংসদীয় আসন থাকলেও উত্তরে 7টি ও দক্ষিণে আছে 5টি। আগের নির্বাচনগুলোতে দক্ষিণে তুলনামূলক বেশি ভোট পেয়েছে জামায়াত। সেখানকার সাতকানিয়া, লোহাগাড়া আসন থেকে একাধিকবার এমপিও নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী। তবে সর্বশেষ 6 জাতীয় নির্বাচনে উত্তর জেলার কোনো আসন থেকে এমপি নির্বাচিত হননি জামায়াতের কোনো প্রার্থী। কিন্তু এবারের নির্বাচনে সে উত্তর জেলাতেও নজর রাখছে তারা। সেখানকার 7টি আসনের মধ্যে কেবল চট্টগ্রাম 4 আসনই, যেটি হাটহাজারী নামে পরিচিত, সেটি জামায়াত ছেড়ে দিয়েছে তাদের জোটে থাকা বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে। বাকি আসনগুলোতে তাদের নিজেদের প্রার্থীদের হাতেই টিকিট ধরিয়ে দিয়েছে। উত্তর চট্টগ্রামের 7টি আসনে বিএনপি দলীয় প্রার্থীরা হচ্ছেন চট্টগ্রাম 1 আসনে নুরুল আমিন, চট্টগ্রাম 2 আসনে সারোয়ার আলমগীর, চট্টগ্রাম 3 আসনে মুস্তফা কামাল পাশা, চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম 5-এ মীর মোহাম্মদ বেলাল উদ্দিন, চট্টগ্রাম 6 গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম 7 হুম্মাম কাদের চৌধুরী। নগরের 4টি আসনে প্রার্থী হচ্ছেন চট্টগ্রাম 8 এরশাদুল্লাহ, চট্টগ্রাম 9 মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম 10 যেটি হালিশহর ও ডবলমুরিং আসন, সেটিতে প্রার্থী হয়েছেন সাইদ আল নোমান, ও চট্টগ্রাম 11 যেটি বন্দর ও পতেঙ্গা নিয়ে গঠিত আমির খুসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের 5টি আসনে প্রার্থী হচ্ছেন যথাক্রমে মোহাম্মদ এনামুল হক, সারোয়ার জামাল নিজাম, জসিমউদ্দিন আহমেদ, নাজমুল মুস্তফা আমিন ও মিশকাতুল ইসলাম চৌধুরী। আর উত্তর চট্টগ্রামে জামায়াতের প্রার্থীদের মধ্যে আছেন মিরসরাইয়ে সাইফুর রহমান, ফটিকছড়িতে মোহাম্মদ নুরুল আমিন, সন্দ্বীপে মোহাম্মদ আলাউদ্দিন শিকদার, সীতাকুণ্ডে মোহাম্মদ আনোয়ার সিদ্দিক, রাউজানে মোহাম্মদ শাহজাহান মঞ্জু, রাঙ্গুনিয়ায় এটিএম রিজাউল করিম, হালিশহর পাহাড়তলিতে মোহাম্মদ শামসুজ্জামান হেলালি, কোতোয়ালি বাকলিয়াতে ডাক্তার এ.কে.এম. ফজলুল হক, বন্দর পতেঙ্গাতে শফিকুল আলম, আনোয়ারায় মাহমুদুল হাসান, পটিয়াতে ডাক্তার ফরিদুল আলম, সাতকানিয়া লোহাগাড়ায় শাহজাহান চৌধুরী ও বাঁশখালীতে মোহাম্মদ জহিরুল ইসলাম। জামায়াত বলছে চট্টগ্রামে বিএনপি শক্তিশালী হলেও দলটির অভ্যন্তরীণ কোন্দল, একাধিক বিদ্রোহী প্রার্থী থাকা ও নিজেদের আলাদা ভোট ব্যাংক থাকাতে শেষ মুহূর্তে জামায়াতই এখানে চমক দেখাবে। তবে বিএনপি বলছে জামায়াতের এই আশায় গুড়ে বালি হবে। তবে কার কথা সঠিক হবে সেটা বোঝা যাবে ভোটের মাঠেই।